সেবাশ্রয় যেন দুর্নীতির পাহাড়। এবার স্বাস্থ্য শিবিরের নামে গরিব মানুষদের সঙ্গে দুর্নীতির অভিযোগ উঠল কালীঘাটের তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার অভিযোগ, ওই ক্যাম্পে নাকি মডার্ন চিকিৎসার ওষুধ দিতেন জুনিয়র ডাক্তাররা, হোমিওপ্যাথি ডাক্তার ও আয়ুষ চিকিৎসকেরা। এখানেই শেষ নয়, ওই ক্যাম্পে থাকা এক চিকিৎসকের দাবি, এমআরআই স্ক্যানারের নাম করে রোগীদের হাসপাতালে ভর্তি করিয়ে ঘুরপথে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা হাতাতেন কালীঘাটের তৃণমূল সেনাপতি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিষেকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭৫ দিন ব্যাপী স্বাস্থ্য ও জনকল্যাণ প্রকল্প হিসেবে সেবাশ্রয় শুরু হয়। দরিদ্ররা বিনামূল্যে সেখানে চিকিৎসা পরিষেবা পেতেন। পরবর্তীতে নন্দীগ্রাম সহ রাজ্যের একাধিক জায়গায় সেবাশ্রয় ক্যাম্প করা হয়। দরিদ্র মানুষদের সুবিধায় অভিষেকের এই কর্মসূচি স্বাভাবিকভাবেই সকলের চোখে তাকে হিরো করে তুলেছিল। সেই সেবাশ্রয় নিয়েই প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ। কিছুদিন আগেই ডায়মন্ড হারবার মহকুমার সরিষার হিঞ্জাবেড়িয়া এলাকায় মাটির নিচে মিলেছিল বিশাল পরিমাণ ওষুধ, তাতে সেবাশ্রয়ের লোগোও ছিল এবং পরে তা নিয়ে দুর্নীতির অভিযোগও উঠেছিল। এবার শোনা যাচ্ছে ওই স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের ক্ষেত্রে বেলাগাম দুর্নীতি হয়েছে। ঠিক কি অভিযোগ? ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা জানাচ্ছেন, অভিযোগ যা শুনতে পাচ্ছি নিজেও জেনেছি, তা হলো সেবাশ্রয়ের চিকিৎসক হিসেবে থাকতেন জুনিয়র ডাক্তাররা, হোমিওপ্যাথি ও আয়ুষ চিকিৎসকরা। তারাই মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশনও দিতেন। তাছাড়া প্রচুর ঔষধ মিলেছে মাটির নিচে, ওগুলো সম্ভবত ভুয়ো বা নিম্নমানের। অন্যথায় মাটিতে পুঁতে দেওয়া হলো কেন? শুধু বিজেপি নেতারাই নয়, এই ইস্যুতে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন এক চিকিৎসকও। তিনি সেবাশ্রয় ক্যাম্পে থাকতেন। ঠিক কি অভিযোগ? নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসক জানিয়েছেন, সেবাশ্রয় চিকিৎসা হতো বিনামূল্যে, কিন্তু ঘুরপথে রোগীদের থেকে আদায় করা হতো মোটা টাকা। চিকিৎসক জানান, সেবাশ্রয় রোগীদের এমআরআই সিটি স্ক্যান করানোর পরামর্শ দেওয়া হতো, কিন্তু এই পরীক্ষাগুলো স্বাস্থ্যসাথী কার্ডে অন্তর্ভুক্ত ছিল না। তাই চিকিৎসকেরা প্রেসক্রিপশনে এই ধরনের পরীক্ষা লিখে দিলেই ময়দানে নামতেই সেবাশ্রয়ে থাকা বিভিন্ন হাসপাতালে মার্কেটিং বিভাগের কর্মীরা। তাদের দায়িত্ব ছিল রোগীদের বুঝিয়ে হাসপাতালে ভর্তি করা। এরপর রোগীরা কেউ হাঁটুর ব্যথা, কেউ অন্য কোনো সমস্যা দেখিয়ে ভর্তি হতেন হাসপাতালে। 10 থেকে 12 দিন ভর্তি রাখায় চড়চড়িয়ে বাড়ত বিল। তা থেকে কাটা হতো স্বাস্থ্যসাথী ফান্ড, অর্থাৎ ঘুরপথে সরকারি প্রকল্পের টাকা চলে যেত অভিষেকের কাছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তাজ্জব সকলে। হাই নিউজ নেটওয়ার্ক।